আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কেবিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আমরা আজ ঘুড়ি উড়াবো। ঘুড়ি উড়ানোর আনন্দে ঘুড়ি বানানোর ধুম লেগে গেছে। তো প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন ঘুড়ি উড়াবো, এর জন্য বাজার থেকে রঙিন কাগজ নিয়ে আসা হয়েছে ঘুড়ি বানানোর জন্য। সুদক্ষ কারিগর দ্বারা চলছে ঘুড়ি বানানোর পর্ব। আজকে আমরা ফ্যামিলি ছোট থেকে বড় সবাই যাব মাঠে ঘুড়ি উড়াতে। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনার পাশে থাকা বেল বাটনটি চেপে। আর অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটি অন্যরকম একটা মজা। আমরা আজকে সবাই মিলে অনেক মজা করছি মাঠে গিয়ে। সেই ছোটোবেলায় উড়িয়েছিলাম আমার ছোটো ভাইয়ের সাথে, তারপরে তো আর এগুলা ওড়ানো হয়নি। তো তখন যখন আমার ছোটো ভাইয়ের সাথে আমরা ঘুড়ি উড়ানো খেলতাম, তখন যতই ঘুড়ি বানাইতাম একটা ঘুড়ি আকাশে উঠতো না। তো যাই হোক, সেটা ওই মাটিতেই উঠতো সবসময়, আকাশে আর সেটা উঠতো না। তো দেখা যাক আজকের ঘুড়িগুলা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হচ্ছে, দেখি কাঠটা কেমন ওড়ে। এদিকে মারামারি চলতেছে, খুব মজা চলতেছে, হাসি আনন্দ, এরই মধ্যে চলছে ঘুড়ি বানানোর ধুম। আমার ভাই ভাস্তে ছেলেপুলে নিয়ে আমরা ঘুড়ি বানানোর উৎসবে মেতে উঠেছি আজ। এদিকে আমার ছোট ভাই স্বপনের ঘুড়ি, এটা ঘুড়ির ন্যাজ, ঘুড়ির ন্যাজ না ওর ন্যাজ আল্লাহ জানে। একটার পর একটা ঘুড়ি বানানো চলতেছে। স্বপনের ঘুড়ি বানানো শেষ। এটা আমার স্বাস্থ্য ভাই স্বপন। স্বাস্থ্য ভাই স্বপনের ঘুড়িটা অনেক সুন্দর হয়েছে, সে অনেক আনন্দিত। এটা আমার ভাতিজা, সে বলতেছে তোর ঘুড়ি এমন করে নাচবে। যাই হোক, এটা আমার এই যে ভাইয়ের মেয়ে, তো ভাইয়ের মেয়ের জন্য ঘুড়ি বানানো হচ্ছে। এক এক করে সবার ঘুড়ি বানানো প্রায় শেষের দিকে। তবে অনেক মজা হয়েছে। এটা হচ্ছে আমার ভাইয়ের বড় মেয়ে, ও আমার হচ্ছে ছোট ভাইয়ের জন্য ঘুড়ি বানাইতেছে, অনেক মজার ঘুড়ি। তো প্রায় ঘুড়ি বানানো শেষের দিকে, এখন চলতেছে ঘুড়ির ভাগ কাটা, যেটা সুদক্ষ কারিগর ছাড়া ঘুড়ি কিন্তু আকাশে উঠবে না। তো সেজন্য সুদক্ষ কারিগর ভাগ কাটতেছে। এদিকে আমার ভাস্তি আরেকটা ঘুড়ি বানাচ্ছে, ছোট্ট একটা ঘুড়ি। আমার ছোট্ট একটা ভাই আছে, তো তার জন্য একটার পর একটা ভাগ কাটা প্রায় শেষের দিকে। এদিকে সবাই যার যার মতো সুতা জড়িয়ে নিচ্ছে নাটায়ে। ঘুড়ির ভাগ কাটা শেষ, এবার চলতেছে ঘুড়িকে সাজানোর পর্ব। তো প্লিজ, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চ্যানেলের নাম দেওয়া আছে, অবশ্যই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের কাছে আমার এটাই চাওয়া। তবে আজকে অসম্ভব আনন্দ করছি আমরা সবাই মিলে। সকালের দিকটা সবাই মিলে একসাথে ঘুড়ি তৈরি করা হয়েছে, তারপরে ঘুড়িকে সাজানো হয়েছে। এটা আমাদের হচ্ছে আর্টিস্ট রিয়াদ।
তো প্রিয় বন্ধুরা, আপনারা দেশ থেকে এবং দেশের বাইরে যে যেখান থেকেই দেখতেছেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের কাছে একটাই চাওয়া, আপনাদের সাপোর্ট থাকলে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। তো ঘুড়ি বানানো শেষ, এখন আমরা সবাই মিলে যাব মাঠের দিকে। তো প্রিয় বন্ধুরা, চলুন তাহলে যাওয়া যাক ঘুড়ি ওড়ানোর জন্য। এখানে সবার নাম লেখা আছে এক এক করে: রিয়াদ, স্বপন, হামজা, সানিয়া, ইস্তাক এবং শেষে আছে আমাদের ছোট্ট ভাই মন্তাসির। তো চলুন তাহলে যাওয়া যাক মাঠের দিকে। মাঠে যাওয়ার জন্য সবাই প্রস্তুত, একদম রেডি। এবার আমরা চলে যাব মাঠের দিকে ঘুড়ি উড়ানোর জন্য। তো সবাই তো রাস্তাতেই ঘুড়ি উড়ানো শুরু করে দিছে মাঠে যাওয়ার আগেই। তো আমাদের সামনে হাইওয়ে, তো হাইওয়ে পার হলেই ছোট্ট একটা মাঠ, তো সেখানে যাইতেছি আমরা সবাই ঘুড়ি উড়ানোর জন্য। এটা আমাদের হাইওয়ে, হাইওয়ে পার হয়েই মাঠ। ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো। তো প্রিয় বন্ধুরা, আমরা মাঠে চলে আসছি। এখন শুরু হয়ে যাবে ঘুড়ি আকাশে ওড়ার পর্ব। দেখি ঘুড়ি আকাশে ওড়ে না মাটিতে ওড়ে, সেটা দেখতে অবশ্যই চোখ রাখুন আমার চ্যানেলে। সবুজের সমারোহ, মাঠে আসলে যেন অন্যরকম এক অনুভূতি। আমার ছোট্ট ভাইটা সবসময় পিছে পিছে, দেখেন না কত মিষ্টি। তো আমাদের সাথে আরো সবাই আসছে। এদিকে আমার ভাতিজাটা পড়ে গেছিস। যাই হোক, এদিকে মাঠে এসেই ঘুড়ি উঠিয়ে দিয়েছে আকাশে। তার মধ্যে কেউ ঘুড়ি নিয়ে মাটিতে গড়াগড়ি খাইতেছে, কেউ আকাশে। খুব 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 মজা হচ্ছে আজকে, আসলে এত মজা ঘুড়ি উড়ানোর মধ্যে আছে। এদিকে আমার ভাস্তিরা তো একদম মানে ঘুড়ি আকাশে না উঠায় মাটিতেই গড়াগড়ি খাওয়াচ্ছে, অনেক মজা হচ্ছে। এখানে অনেক বাতাস, এজন্য ঘুড়িগুলা ঠিকঠাক আকাশে উঠতেছে না, বারবার নেমে আসছে। এখানে তো ঘুড়ি মাটিতে, আমার ভাস্তির ঘুড়ি মাটিতে। আমরা আজকে অনেক মজা করলাম সবাই মিলে। এটা হচ্ছে আমার বড় ভাতিজা, দৌড় দিছে, ওর ঘুড়ি কলা গেছে, কলা গেছে ঘুড়ি উঠতেছে, আবার ট্রাই করতেছে উঠানোর জন্য। তো প্রিয় বন্ধুরা, আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কতটা আনন্দ পেলেন। আমরা আজকে অনেক আনন্দ করছি। যাই হোক, এখানে ঘুড়িগুলো খুব ভালো উঠতেছে না, বাতাস প্রচুর, মনে হচ্ছে জায়গা চেঞ্জ করা লাগবে। তো আমরা পাশেই একটা ফাঁকা ক্ষেত আছে,
এখানে একটু কলার বাগানের মধ্যে যাওয়াও সমস্যা বারবার। এত আল্লাহ তো দেখলে আমাদের পিটাবে। তো এখানে আমার মেয়েটা হচ্ছে ঘুড়ি নিয়ে বেশ নাজেহাল। ওদিকে ওরা দুই ভাই বোন ঘুড়ি নিয়ে এদিকে লুটালুটি, খুব মজা করছে সবাই মিলে। আমার বড় মেয়েটা তো যাই হোক, আমরা হচ্ছে এখন জায়গা চেঞ্জ করতেছি, কারণ এখানে প্রচুর বাতাস আর ক্ষেত আছে, এজন্য নিচে নামা যাচ্ছে না, এই জন্য ঘুড়িগুলো আকাশে ওঠানো যাচ্ছে না। আমরা একটু অন্য জায়গায় যাইতেছি যেখানে ফাঁকা। তো আমরা ফাইনালি চলে এসেছি, যেখানে সবাই মিলে ঘুরে উড়াতে পারবো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা। এখানে এসে সবাই অনেক মজা করছে, অনেক 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 মজা করছে। আমি নিজেও সবার মতোই মজা করছি। ঘুড়িগুলো কেমনভাবে ওঠে, এক একজনের ঘুড়ি আকাশে ওঠানো নিয়ে সবাই খুব ব্যতিব্যস্ত। আসলে কারো নজর অন্যদিকে নাই, শুধু আকাশে কিভাবে ঘুড়িটা উঠবে সেদিকেই নজর। তো ফুটবল খেলার মাঠেও মনে হয় এত দৌড়াদৌড়ি হয় না, আজকে যে দৌড়াদৌড়িটা সবাই মিলে করছে। যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। এদিকে প্রস্তুতি আরেকজনের দৌড়ানোর। দে মা একটা দৌড়, দে মা দৌড়, দে মা। তো এদিকে চলতেছে, খুব চেষ্টা চলতেছে আকাশে ঘুড়ি ওঠানোর জন্য, কিন্তু বারে বারে ব্যর্থ হচ্ছি আমরা। সবাই কিন্তু দৌড়ের উপরে আছে। কত কথা বলে দু চোখের দুটি তারা, যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা। এটা আমার চাচাতো ভাই স্বপন। তো স্বপনের ঘুড়িটা খুব সুন্দরভাবে উঠতেছে মোটামুটি। দৌড়তে দৌড়তে প্রায় সবাই ক্লান্ত হয়ে গেছে। হচ্ছে আমার বাবা হামজা, হামজার ঘুড়িটাও অনেক সুন্দর উঠতেছে। এই 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 যা, হামজার ঘুড়িটা গাছে বেঁধে গেছে। এদিকে ঘুড়ির অবস্থা খুবই খারাপ, গাছ থেকে পেরে নিয়ে এসে মেরামত চলতেছে। যার যার মতো শেষে দৌড়ইতেছে, শুধু দৌড়ইতেছে, ঘুড়ি আর আকাশে ওঠে না। ক্লান্ত, দৌড়ে দৌড়ে বসে পড়ছে। ঘুড়ি নিয়ে বসে পড়ছে, আর এটা খুব জ্বালাইতেছে, কান টেনে দিছি। সবাই ক্লান্ত হয়ে গেছে, মাঠের মধ্যে বসে পড়ছে দৌড়ত দৌড়ত। আজ মন জুড়ে সাজে কত আশা, ফাইনালি ঘুড়ি আকাশে উঠে গেছে, দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, অনেক চেষ্টার পরে। তো এদিকে আরও ঘুড়ি যেগুলা সেগুলা হচ্ছে দৌড়াদৌড়ি করতে করতে জায়গায় জায়গায় একটু ছিঁড়ে ফেটে গেছে। তো তাদেরকে একটু মানে মেডিসিন দেওয়া হচ্ছে, চিকিৎসা দেওয়া হচ্ছে, প্রাথমিক চিকিৎসা। এই ঘুড়িগুলো এখন আবার আকাশে ওঠানো হবে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে,
না কাছে এসে তো সবার দেখে আমারও একটু ইচ্ছে হলো যে আমি একটু ঘুড়ি উড়াই, মন চেয়েছে। সুখে তো আমার তো অবস্থা আরও খারাপ, আমার ঘুড়ি মাটির সাথেই উঠতেছে, আকাশে না উড়ে। বাবা বাবা বাবা, খুব ভালো অবস্থা। এই অবস্থায় ঘুড়ি উড়লে তো মাশাল্লাহ। এ তো আমি ক্ষেতের মধ্যে চলে গেলাম, তো আমার ঘুড়ি আকাশে গেল না। ইয়া মাবুদ, রক্ষা করো। মনের খুশি আজ মন ফিরে পেল সুখের হাসি এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো তো আরেকটু চেষ্টা করলাম, কোনোভাবেই কাজ হইতেছে না। জীবন আরো যেন রঙিন হলো শুধু দৌড়াদৌড়ি করলাম, ঘুড়ি আর আকাশে উঠাইতে পারলাম না। তো আমাদের ঘুড়ি উড়ানো শেষ, অনেক দৌড়াদৌড়ি হয়েছে, এখন আমরা বাসায় যাইতেছি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমাদের ঘুড়ি উড়ানো কেমন লাগলো? আমরা অনেক মজা করলাম, আপনারা কতটা মজা করলেন অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আমরা এখন সবাই বাসার দিকে যাইতেছি। কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধন হারা সবুজের সমারোহ, মাঠে আসলে যেন মনটা ভালো হয়ে যায়। বাঁচার মানে চারিদিকে শুধু সবুজ আর সবুজ। দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীবন এদিক দিয়ে আমরা ক্ষেতের আল দিয়ে যাইতেছি বাসার দিকে। তো এদিকে রিয়াদ আসলে খুব জোরে পড়ে গেছে, আছাড় খাইছে একটা, ওখানে গর্ত ছিল। যাই হোক, আমরা এখন বাসার দিকে চলে আসছি। প্রিয় বন্ধুরা, আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আবারও বলছি। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।